হ্যালো এভরিওয়ান, রিয়ার স্বপ্ননীড়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হোলির দিনে সকালবেলায় আমি যে মিষ্টিটা বানাচ্ছি সেটি বানানো খুবই সহজ। খুবই কম সময়ে ও কম খরচে এত সুন্দর ও রিচ একটি ডেজার্ট তৈরি হয় তা আপনি ভাবতেই পারবেন না। আজকে বানাচ্ছি সিমুইয়ের ফ্রুট কাস্টার্ড। তার জন্যে প্যান গরম করে তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম 1 কাপ সিমুই। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটিকে অনবরত নেড়ে বাদামি করে ভেজে নেব। ঘিয়ের মধ্যে সিমুই এভাবে ভেজে নিলে এর টেস্টটা খুব ভালো হয়। দেখুন, সিমুইটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি 3 কাপ দুধ। 1 কাপ সিমুইতে 3 কাপ দুধ লাগবে। তারপর দুধের মধ্যে সিমুইটা কিছুটা সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে এভাবে নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। তারপর দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো ও 1/4 কাপ চিনি। চিনি আপনারা নিজেদের টেস্ট মতো কম বেশি করে নেবেন, কিন্তু সিমুইটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা দেবেন। তারপর একটি বাটিতে নিয়েছি 2 চামচ কাস্টার্ড পাউডার ও সামান্য ঠান্ডা দুধ, এটা গুলে নেওয়ার জন্য। এবার এই মিক্সচারটা সিমুইয়ের মধ্যে দিতে থাকবো আর এক হাতে খুন্তিটা নাড়তে থাকবো যাতে কোনো লাম্পস না পড়ে এর মধ্যে। তারপর আর 1 থেকে 2 মিনিট সেদ্ধ করব। সেই ফাঁকে আমি পিস্তা, কিশমিশ, কাজু বাদাম, আমন্ড এগুলি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। তারপর সব মিশিয়ে আর 1 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন, এটি এই রকম কনসিস্টেন্সিতে হবে। এই ডেজার্টটি সিমুই, কাস্টার্ড, ফ্রুট সব কিছুর একটি মিক্স ও হেলদি কম্বিনেশন। সারাদিন যখন খুশি এটি আপনি খেতে পারেন, আর এটি একবার খেলে বারবার খাওয়ার থেকে নিজেকে আপনি আটকাতে পারবেন না। তারপর একটি পাত্রে ঢেলে রুম টেম্পারেচারে ঠান্ডা করে 2 থেকে 3 ঘন্টা এটিকে ফ্রিজে রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এতে ফল মেশাচ্ছি: আঙুর, বেদানা, আপেল, কলা ও কালো আঙুর। এটি খেতে তো অসাধারণ হয়ই, আর এই রকম বিভিন্ন কালারফুল ফলের জন্য এটি দেখতেও সুন্দর লাগে। বাচ্চাদের কাছেও জিনিসটা বেশ অ্যাট্রাকটিভ হয়। আমার কাছে বাড়িতে আজ এই ফলগুলি ছিল, তাই এগুলি দিয়েছি। আপনাদের কাছে যে ফল আছে সেটি দিয়েই খুব সহজেই এটি বানিয়ে নিতে পারেন। কিন্তু ফল মিশিয়ে কখনোই ফ্রিজের মধ্যে রাখবেন না, তাহলে ফলের রস মিশে গিয়ে কাস্টার্ডের যে ক্রিমি টেক্সচারটা সেটা আর থাকবে না, তখন খেতে ভালো লাগবে না। সবসময় সার্ভ করার আগে ফল মিশিয়ে সার্ভ করবেন। সবশেষে সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার সব ভিডিওর নোটিফিকেশান পান। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।